এই তুই ওদিকে কি দেখছিস রে দীপু? কিছু না, কি বলবে বলো। হ্যাঁ রে দীপু, তোদের কোনো অসুবিধা হয়নি তো? মানে ওরা ঠিক মতন আদর যত্ন করেছে তোদের? আমাকে সত্যি করে বলতো, আমাদের বাড়ির ছেলেদের যদি কোনো অযত্ন বা কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আমি ওদের ধুয়ে ছাড়বো একেবারে। ছোট কি হচ্ছে কি? ওরা আমাদের আত্মীয়। মাসিমণি না, প্লিজ এরকম করো না। ওরা খুব ভালো ব্যবহার করেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি, তুমি কোনো চিন্তা করো না। ওই তো বরের গাড়ি চলে এসেছে, চল দাদা। চল চল চল। মেয়েটার সবকিছুতে বাড়াবাড়ি। দাদারা ছুটে গেল তবুও আগ বাড়িয়ে পেছনে ছুটে যাবে, বেশি বেশি। আরে দাদা ভাই, বরের গাড়ি তো এখানে দাঁড়াবে না, এটা তো ছোট গাড়ি, বাড়ি অবধি পৌঁছে যাবে ঠিক। তোরা এক কাজ কর, গাড়িতে উঠে যা, চলে যা। চল চল চল। আমি বাকিদের নিয়ে আসছি। দাদা বলছি একটু সাবধানে যাবেন, হ্যাঁ একটু দেখে, ওরা পথ দেখিয়ে দেবে, কোনো চিন্তা নেই, যান। কাকিমা তোমরা শাক বাজাও, উলু দাও, আসুন আপনারা আসুন। সূর্য রবি কোথায়? সূর্য রবি, আরে ওরা তো বরকেই আনতে গেছে। উফ, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে কোথায় আছি? বরণ ডালাটা কোথায়? বরণ ডালা সব আছে, একদম চিন্তা করবেন না, বরকাল তো আমার কাছে আছে। ঠিক আছে ঠিক আছে। সাবধানে, এই মিষ্টি আর জলটা নিয়ে এসো। এই বর এসছে, বর এসছে। এই সুপু, বর এসে গেছে মনে হয়, তুই দেখতে যাবি? কি যে বলিস না তোরা। আচ্ছা, মনে মনে তো দেখার খুবই ইচ্ছে আছে, তাহলে এত লজ্জা কিসে? লুকিয়ে লুকিয়ে দেখার ব্যবস্থা করে দেব, কাকু কাকিমা জানতেও পারবে না। যা চুপ কর তো তোরা। বাবা, মেয়ে তো একেবারে লজ্জায় মরেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বরকে একেবারে ছাদনা তলাতে গিয়েই দেখ, আর একটু বাদেই তো তুই 7 পাকে ঘুরে বউ হয়ে যাবি। কি এত ভাবছিস বলতো? ও আচ্ছা, বরের কথা। কালই তো এক মাথা সিঁদুর পরে বরের হাত ধরে ড্যাং ড্যাং করতে করতে শ্বশুর বাড়ি চলে যাবি, তারপর কি আর আমাদের গ্রামের কথা মনে থাকবে তোর? কি রে, কি এত ভাবছিস, বল না। হ্যাঁ রে, বলছি তোরা কি অপুকে দেখেছিস? অপু কোথায় বলতো? আরে অপুকে কি দরকার, আমাদেরই বল না। না, তেমন কিছু না, বর এসে গেছে, তার মানে বরযাত্রীরাও সব এসে গেছে। অপুর তো সবেতেই পাকামি, হুটোপাটি করতে গিয়ে যদি ও আবার কোনো গন্ডগোল করে বসে। সূর্য রবি কোথায়? সূর্য রবি, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে চাকায় জল দি, তারপর। রবি, সূর্য, জামাইকে গাড়ি থেকে হাত ধরে নামা। জামাইকে হাত ধরে নামা। দেখে 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 নাও নাও। আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমার। যাক, আসতে কোনো কষ্ট হয়নি তো আপনাদের? না না, কষ্ট হবে কি মশাই, আপনার ছোট মেয়ে থাকতে কষ্ট হয় কখনো? ও সুন্দর করে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলে গেল। যাক, আপনারা এসে গেছেন, আমার আর কোনো চিন্তা নেই।
বটেই তো। চিন্তার কি আছে? এত বড় বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ের সুখটাই তো সব, কি বলেন? হ্যাঁ, শেয়ার বলতে আপনাদের মতন মানুষজনকে কুটুম হিসেবে পেয়েছি, সত্যি আমি তো ধন্য হয়ে গেছি। এরকম আত্মীয়তা আমি আমি ভাবতেই পারছি না। পরমা, নাও জামাই বাবা জীবনকে বরণ করে ঘরে নিয়ে যাও, চলো। রবি, সূর্য জামাইকে হাত ধরে নিয়ে যাও, ঘরে গিয়ে বসো। হ্যাঁ। অপু, সবাইকে ঘরে নিয়ে গিয়ে বসো। আসুন আপনারা। আমি এটা রেখে আসছি। আসো আসো। পড়ে যাবে তো। কি করছিস তুই? কি করছিস? মাসিমণি এসে গেছি। চোখ সামলে বাজে কথা বলিস না তো। চ চ চ চ চ চ চ ভেতরে চ। আসুন 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 আসুন, বসুন। আপনারা এখানে বসুন, আমরা একটু ওদিক থেকে দেখে আসছি। কোনো অসুবিধা নেই, আপনারা যান, আমরা আছি। ওকে, থ্যাংক ইউ। হাই ভাইয়া। দুই আমাকে হ্যাঁ একদম। তা কি রে শেষদা, তোর সাথে বর্দা ভাই আর কাকিমণির আসার কথা ছিল না, এলো না কেন? ওরা বাড়ির গাড়িটা নিয়ে আসছে। ওইসব ছাড়, দেখ ধুতি পাঞ্জাবি টোপর পরে আরে তোকে দারুণ লাগছে ভাই। আরে যা বলেছিস আমিও ভাবছিলাম, পুরো উত্তম কুমারের মতো লাগছে, পুরো উত্তম কুমারের মতন লাগছে। উত্তম কুমার? হ্যাঁ, কেন তোর কি অন্য কারোর মতো লাগছে নাকি? না না, এরকম অদ্ভুত ভাবে আসছিস কেন? আমার কি খুব খারাপ লাগছে দেখতে? না না, কেন খারাপ লাগবে? আমি তো দীপুকে বলছিলাম তোকে দারুণ লাগছে। এবার তাড়াতাড়ি বিয়েটা কর, বউকে নিয়ে চল, আমার তো বেশ আনন্দ হচ্ছে। না না, আমি বুঝতে পারছি না, বিয়েটা তো আমার হচ্ছে, তো তোমার তো আনন্দ হচ্ছে কেন? বারে আনন্দ হবে না? এই এতদিনে তোকে জব্দ করার মতন কাউকে একটা পাওয়া গেছে। এই দেশদা, তুই কেন আরে বাড়ি ভর্তি লোকজন হচ্ছে, তুই একবার ধুতি খুলে দিচ্ছিস, ফাজলামি করছিস, কি করছিস বল? এই দীপু, শোন 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 শোন, আমি বলছি কি, এটা ওর শ্বশুর বাড়ি তো, এখানে ওকে ছেড়ে দে, ঠিক আছে? এইটুকু সেন্সর নেই। নেই তো। এই তবে একটা কথা বলে রাখছি, এই বাংলার পাঁচের মতো মুখটা করে রাখবি না। না, একটু হ্যাঁ, এখন থেকে হাসি হাসি মুখ রাখ, নতুন বউ আসবে, গল্প করবি, কথা বলবি, তারপরে যাবি তো ওই যে কোথায় হানিমুন। একে বিয়ে বিয়ে করে কতদিন কাজকর্ম সব নষ্ট, তারপর হানিমুন গিয়ে সময় নষ্ট করি। কি রে? আরে গাদা, এটাই তো নিয়ম। শোন, আর নতুন বউকে এইসব ইট বালি সুরকির হিসেব বোঝাতে যাস না। কটা দিন এই লাভ লোকসানটাকে তাকে তুলে রাখ, নয়তো বউ কিন্তু ওই বাপের বাড়ি চলে যাবে। না না, আমার বউ বাপের, তোর কি আমি বুঝতে পারছি না। এই দীপু, এরপর আমি চিৎকার চেঁচামেচি করলে কিন্তু তুই আমি কিছু বলতে পারবি না। বাবারা যেখানে বসে আছে ওকে বসে দিয়ে তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। মেজদা একদম না, কেন নার্ভাস করছিস ওকে? ছাড় না। আসুন আসুন আসুন। কি করছিস? দুষ্টুমি দুষ্টুমি মুখগুলো সব, হ্যাঁ? নিশ্চয় ওর পেছনে লাগছিস, হ্যাঁ?
না ঠিক না, ঠিক না, একদম ঠিক না। বেচারার এমনিতেই টেনশনে মুখ শুকিয়ে গেছে। না না না, কে একদম ওর পেছনে লাগবি না। আপনারা বসুন না। হ্যাঁ বসুন না আপনারা। তোমরা? আমরা হচ্ছি সুপর্ণার দাদা। আমি সূর্য। আর আমি রবি, আমি ওর ছোটদা। ও ভালো। তা তোমরা কি করো, মানে পড়াশোনা করছো এখনো নাকি চাকরি বাকরি? না না, আমরা পড়াশোনা করছি না। আসলে আমি গঞ্জের এক দোকানে হিসেবের খাতা লিখি, আর ভাই এখানকার এক প্রাইভেট কলেজে পিয়নের চাকরি করে। এত কুণ্ঠা কুণ্ঠা করে বলছো কেন? বেশ জোরের সঙ্গে বলো। আরে বাবা, ছোটবেলা থেকে কাজ করার অন্য মজা। আরে আমিও তো সেই ছোটবেলা থেকে। থামো না। বসুন না আপনারা, দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, সে আমরা তো বসবো, কিন্তু বৌমারা বোনেরা তারা বসবে কোথায়? আসুন আপনারা। এই তো, আসুন আসুন আসুন। বিয়ের তত্ত্ব কি মাটিতেই রাখবো নাকি? না না, এখানে রাখুন না, এখানে রাখুন। ওপো, ওনাদের জন্য একটু জল মিষ্টি নিন। অনেকটা পথ এসেছেন তো। এক্ষুনি যাচ্ছি মা। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। ঘরটা কেমন একটা স্যাঁতস্যাঁতে না? আসলে রেল কলোনির এই বাড়িগুলো অনেক পুরনো তো। আর কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। মাসিমণি, এখানে আমরা বসবো কেমন করে? তোমরা তো কেউ এখানে থাকতে আসোনি, শুধু বিয়ে শেষ হওয়ার অপেক্ষা। তারপরে তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর সেরকম হলে তোমরা বাইরে গিয়ে বসো। না না, কাউকে আরে তা কি করছো? আপনারা সবাই এখানেই বসুন। গন্ধটা তো বেশ ভালো। কলকাতা থেকে আনানো। দেখুন, ভ্যাপসা গন্ধ একদম কেটে গেছে। আর ঘরটা কেমন একটা গুমোট। এসিও তো নেই দেখছি। আরে বাবা, বললাম তো তোমরা বাইরে গিয়ে বসো। বাইরে মণ্ডপের জায়গাটা তো বেশ খোলামেলা, সেখান থেকে তোমরা বিয়েটাও দেখতে পারবে। যাও বাইরে গিয়ে বসো না। সেই ভালো। মেজো বৌদি, চলো আমরা ওখানে গিয়ে বসি। চলো, তোমরাও চলো। দিদি, আমার ব্যাগটা একটু দেবেন। থ্যাংক ইউ। অপু, তুই ওনাদের জল খাবারটা বাইরেই দে। হ্যাঁ মা। আচ্ছা শোনো, তোমার বাবাকে কই দেখছি না তো। ওনাকে একটু ডেকে দাও প্লিজ। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। এই তো তুমি এসে গেছো। উনি তোমায় খুঁজছিলেন। ও, তোমরা কথা বলে নাও। মা, আমার সঙ্গে একটু চলো না প্লিজ। আচ্ছা শুনুন, আমাদের তো কাজটা শেষ করে ফেলতে হবে। একটু পরে তো বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে। তার আগে আমাদের কাজটা সারতে হবে, কেমন? হ্যাঁ, সেই তো ইয়ে, আপনি আসুন আসুন। একটু সাবধানে, কেউ যেন টের না পায়, প্লিজ। না না, আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ টের পাবে না। আপনাকে আমার ঘরে নিয়ে গিয়ে বসাচ্ছি, ও ঘরে কেউ আসে না, কেউ টের পাবে না। যেমন করে বলেছিলাম তেমনি করে সব রেডি করে রেখেছেন তো? হ্যাঁ, এই অপু, তাড়াতাড়ি আয়, সবার হাতে হাতে প্লেটগুলো দিবি। আয় না, নিন। ওমা, এত মিষ্টি সিঙ্গারা মানে এখনই খেতে হবে? একটু পরে খেলে হবে না? উমা, তা কি করে হয়? এতটা পথ গাড়ি করে এসেছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। এগুলো খেয়ে হজম হলে তারপর তো রাতের খাবার খাবে। আচ্ছা, না, আয় অপু, এদিকে আয়। আমি কিন্তু বিয়ের শেষে তারপরেই খেতে যাব। সে কি, লগ্ন তো অনেক রাতে। সেই জন্যই তো বলছি, এখন থেকে এগুলো খেয়ে পেট ভরিয়ে রাখুন। তারপর শান্তি মনে বিয়ে দেখবেন। নিন না। মিষ্টিটা ভালো হবে তো?
দিচ্ছা তুমি একদম চিন্তা করো না গো, গ্রামের দিকের মিষ্টি খাঁটি দুধের হয়। তুই একদম চুপ কর তো। এখন খাঁটি দুধ কোথাও পাওয়া যায়? কে জানে মিষ্টিগুলো আবার বাসি নয় তো? না না, আমাদের পাড়ার দোকানের মিষ্টি খুব ভালো খেতে, খেয়ে দেখো। তাতে কি হলো, ওই সমস্ত ছোটখাটো দোকানেই তো বাসি মিষ্টি বিক্রি করে। দেখে তো মনে হচ্ছে 3-4 দিনের পুরনো হবে। আপনারা কুটুম মানুষ, বাবা কি আপনাদের বাসি মিষ্টি খাওয়াবে বলুন? আর তাছাড়া এই মিষ্টিগুলো সকালবেলা স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয়েছে। আপনাদের যদি বিশ্বাস না হয় আমি নিজে খেয়ে দেখাচ্ছি। হতে পারি আমি অল্প একটু আলাদা, কালো হতে পারে রাত্রি সিধে সাদা, পাতা ঝরা কি ব্যাপার, সবাই মেয়েটাকে এভাবে দেখছে কেন? কেসটা কি? মেয়েটা আবার কি করলো? আমাকে মিথ্যে আর ভেবো না কবুল, সূর্যি মামা মেঘলা হলেও আমি আলোর দুপুর, তোমার মনে লাগলে আগুন বৃষ্টিটা পড়বো। অপরাজিতা অপু, অপরাজিতা অপু, অপরাজিতা অপু, কি দারুণ! মিষ্টিটা যখন মুখের ভেতর দিয়ে যাচ্ছে না, উফ, একেবারে অমৃত। খান না আপনি, দেখবেন স্বর্গীয় অনুভূতি। তুমি বুঝি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসো? সে আর বলতে, খুব ভাল লাগে। আমি তো মিষ্টির পোকা। আপনিও খান না। কি দারুণ খেতে। ও দিচ্ছা, একটু খাও না গো মিষ্টিটা, অসাধারণ খেতে, দারুণ খেতে গো। খান না। কি ভালো খেতে। মা, এই তো, হ্যাঁ, যারা যারা পাইনি তাদের সবাইকে দিয়ে দে। ধর, নিন, আপনিও নিন, দেখবেন দারুণ খেতে। আচ্ছা, মেজদা ভাই, আপনার দুই মেসোমশাই, ওনারা কোথায়? আর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি না এত ব্যস্ত হবেন না। আপনি এবার একটু শান্ত হয়ে বসুন, সবাই আশেপাশে আছে, ঠিক চলে আসবে। সকাল থেকে তো দৌড়াদৌড়ি করে যাচ্ছেন। ও মা, আমার দিদি ভাইয়ের বিয়ে আর আমি খাটবো না? এই রে, আপনার মাসিমণিকেই তো মিষ্টি দিতে ভুলে গেছি। অপু, একটু এদিকে আয় তো মা, দরকার আছে। হ্যাঁ মা, আসছি। মাসিমণি কোথায় গেল? সবাইকে তো দেখে এলাম, কিন্তু মাসিমণিকে তো দেখতে পাচ্ছি না। এই নিন টাকাগুলো। আমি টাকাগুলো গুনে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা বলছি, এখানে না 3 লক্ষ টাকা আছে। তিন লক্ষ কেন? আর 50,000 টাকা কোথায়? আপনাকে দিদি 3.5 লক্ষ টাকা কথা বলেনি? হ্যাঁ বলেছিলেন, উনি বলেছিলেন, কিন্তু জ্যোতিকা দেবী, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি, আসলে সম্পূর্ণ টাকাটা না এই মুহূর্তে আমি দিতে পারছি না। আসলে বিয়ের প্রত্যেকটা খাতে খরচাগুলো এত বেড়ে গেছে যে 1050 টাকা মতো আমার একটু কম পড়ছে। তবে কথা দিচ্ছি, আমাকে 7টা দিন মতো সময় দিন, তার মধ্যে আমি জোগাড় করে না আমি টাকাটা দিয়ে আসবো আপনাকে, কথা দিচ্ছি। বিয়ে তো অনেকদিন আগেই ঠিক হয়েছে। এতদিনে আপনি যখন টাকা জোগাড় করতে পারেননি, আপনি 7 দিনে কি করে টাকা জোগাড় করবেন? সরি, এসব কথায় চিড়ে ভিজবে। শুনুন,
বিশ্বাস করুন জ্যোতিকা দেবী, আমার কথাটা বিশ্বাস করুন। এই 50,000 টাকা জোগাড় করবার জন্য না আমি সোনার দোকানে পর্যন্ত গিয়েছিলাম। হ্যাঁ, মানে আমার বাড়ির যে গয়নাটুকু, সেই গয়নাটুকু বিক্রি করবার জন্য। কিন্তু আসলে ওনাদের কাছে ক্যাশ টাকা ছিল না, সেই কারণে দিতে পারলো না। আচ্ছা, আমাকে একটা দিন অন্তত সময় দিন, তার মধ্যে যেমন করে হোক আমি বন্দোবস্ত করে, আমি তো বউ হাতে দিন যাচ্ছি, আমি আপনাকে হাতে হাতে টাকাটা দিয়ে দেবো। এইটুকু রাখুন কথা। আশা করছি এই সামান্য টাকার জন্য কিছু আটকাবে না। আটকাবে না মানে? রাসপদ্ধতি তো কম নয়। আপনি যে টাকা জোগাড় করতে পারেননি সেটা আপনি ফোনে জানাননি কেন? না মানে এখন এখানে দেখে এনে আপনি কাঁদুনি গাইছেন। শুনুন, আপনি যদি ভেবে থাকেন যে ছেলেকে নিয়ে এখানে এসে পড়েছি বলে 50,000 টাকা শর্ট পড়লেও বিয়েটা হয়ে যাবে, আপনি তাহলে কিন্তু ভুল ভাবছেন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে প্যাকাতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। শুনুন, আমি টাকাটা গুনছি। আমার টাকা গোনা শেষ হওয়ার আগে 50,000 টাকা আমার হাতে চাই, আর সেটা যদি না দিতে পারেন তাহলে কিন্তু বিয়েটা হবে না। না ইয়ে মানে এখন এখানে দেখে এনে আপনি কাঁদুনি গাইছেন। শুনুন, আপনি যদি ভেবে থাকেন যে ছেলেকে নিয়ে এখানে এসে পড়েছি বলে 50,000 টাকা শর্ট পড়লেও বিয়েটা হয়ে যাবে, আপনি তাহলে কিন্তু ভুল ভাবছেন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে প্যাকাতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে।